الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم محبة الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم जनाब साहिब सदर हजरात उलमा इकराम उपस्थित दूर दूराন্ত থেকে আগত প্রিয় মুসলমান ভাইরা চতুর্দিকে পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রাণের স্পন্দন সম্মানিত মা বোনেরা মহান সত্তা রব্বে করিম আল জালালের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে মহান রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন সেজন্য দিল করে শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আয়োজন খুব সুন্দর সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আলামিন যুব কাফেলার যুবকেরা অত্যন্ত আগ্রহের সাথে সুদক্ষ মুরব্বীদের পরামর্শে খাস করে আমাদের ডান পাশে আছে আপনাদের প্রিয় ওসি সাহেব, তারপরে কিছুক্ষণ আগে চলে গিয়েছেন আমাদের এই আপনাদের উপজেলার নির্বাহী অফিসার ইমাম সাহেব আছেন আলহামদুলিল্লাহ, তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সার্বিক চেষ্টা করেছে, বলেছে যে ত্রুটি এটাই হয়েছে, শুধুমাত্র সেটাও ত্রুটি না, হরতালের কারণে যে ত্রুটিটা হয় সেটা হচ্ছে মাইক, অর্থাৎ বাবুর্চিও ঠিক আছে, খানাও রান্নাও ঠিক আছে, কিন্তু লবণ দেয় তো মুশকিল হয়ে গেছে মাইকে, যার কারণে আমার আগের হযরত বয়ান করতে মুশকিল হয়ে গেছে, তার পূর্ব বয়ান করা মুশকিল। এই
এখন আমি যে অবস্থা দেখতেছি আমি আরো মুশকিল। তো যাই হোক, যতটুকু বলা যায় ততটুকু বলার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। কারণ হলো মাইকের যদি ব্যাটারি চার্জ না থাকে, মাইকের শক্তি না থাকলে বক্তার শক্তি টেনে খেয়ে ফেলবে। তো যার কারণে মাইক না হলে এক ভালো হতো। মাইক হওয়া এক মুসিবত, না হওয়া আরেক মুসিবত। মাইক না হলে বাহিরের লোকে শুনবে না, এই জন্য মাইক দেওয়া। আর বাহিরের লোকের জন্য বক্তার বক্তব্য দিতে বড় মুশকিল। আবার মাইকওয়ালাদের একটা খাসলত খারাপ আছে, যেখানে নাচ গান হবে সেখানে ভালো মাইকটা নিয়ে যাবে, কিন্তু মাহফিলে আসলে হুজুররা তো গাইতে দিতে পারবে না। বাস, দুর্বলটা নিয়ে যাও, হুজুর রাজার একদম দুর্বল হয়ে যায়। মৌলবী থাকাই দরকার না, মরে যাবে। আমরা যতক্ষণ বয়ান শুনেছি কষ্ট করে, আরো কিছু সময় আমরা বসার চেষ্টা করি, কথাবার্তা বন্ধ করে ফেলি। এবং ওই গেটে বাইরা দাঁড়িয়ে আছে, আপনারা যদি একটু চেপে চেপে সামনে চলে আসতেন, ওনারা অনেকে বসতে সুবিধা হতো। কি বলেন, একটু কি আপনারা পারবেন আর একটু সামনে চলে আসতে? দয়া করে একটু সামনে চলে আসুন, আর ভাইদের জন্য একটু জায়গার ব্যবস্থা করুন। আশা করি আপনারা সামনে গিয়ে বসবেন এবং কথা বন্ধ করে ফেলবেন। অনেক জায়গা দাঁড়িয়ে, অনেক আমরা বসে পড়ি। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, যুবক ভাইরা, আলামিন কাফেলার যুবক ভাইরা, দাদানো ভাইদেরকে একটু বসে আছে, দাদানো ভাইদেরকে একটু বসে আছে। এই মাহফিল আজকে কয়েক বছর হচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রতি বছর আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা মুরব্বী এবং যুবক ভাইরা রক্ষা করবে, এটাই আশা। তো আমি মোটামুটি ভাবে 3 বছরে আসতেছি এই মাহফিলে ধারাবাহিক। এর পূর্বে তো আসতেছি অনেক মাহফিলে বারবার। তো আসলে আমি পরিচিত অনেক কিছু হয়ে গেছি, আর চিন্তা করেছিলাম যে বারবার এক বক্তা দাওয়াত দেওয়া কিন্তু ঠিক না, একটু পাল্টাই পাল্টাই দিলেই ভালো। যাই হোক, তারপরও আপনারা মহব্বত করেন, দাওয়াত দিয়েছেন, চলে আসছি। খেয়াল করছিলাম যে আবু মাথা আলী সাহেব, হযরত মাওলানা সাহেব হুজুর বয়ান করবেন দীর্ঘ টাইম, উনি এখানের জন্য নতুন, আমার টাইমটাও উনি প্রয়োজনে বয়ান করবেন। এখন মাইকের কারণে উনি নারাজি পেশ করেছেন, যার কারণে আমি আগে আগে চলে আসতে হয়েছি। তারপরও 2-4টা, যেহেতু দাওয়াত দিয়েছি, 2-4টা কথা না বললে নয়। সে 2-4টা কথা যেটা বলার ইচ্ছা করেছি, আমাকে মোটামুটি যে সাবজেক্টের উপর আলোচনা করতে বলা হয়েছে, সেখান থেকেই সেই সাবজেক্টকে উপলক্ষ করে পবিত্র কালামে পাকের সূরা বনী ইসরাঈল থেকে আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে প্রতিটি বিষয়ে আইন করে দিয়েছে, বিধান করে দিয়েছেন, ঠিক না বেটি? কোরআন শরীফ পরিবর্তন কেউ করতে পারবে না। প্রতিটা আয়াত আইন, প্রতিটা আয়াত কানুন, প্রতিটা আয়াত বিধান, প্রতিটা আয়াত সংবিধান। একটা আয়াত বাদ দেবার ক্ষমতা কারো নাই, যারা বলুন কারো নাই। এই ক্ষমতা কেউ রাখে না। বরঞ্চ কেউ যদি দুঃসাহস করে যে আল্লাহর কোন আয়াতের কিছু অংশ বাদ দেব, পছন্দ হয় না, দিতে খুশি হয় না, আল্লাহ পাক তার কুদরতি শক্তি দ্বারা হাত কেটে ফেলবেন, শেষ করে দিবেন, চালায়া ফেলবেন। যারা বলুন ঠিক না বেঠিক?
যুগে যুগে আমরা দেখেছি কোরআন শরীফের কোন আইনকে আঘাত করা যায় না। এ ক্ষমতা কারণে এমনকি কোরআন বিরোধী কোন মুশরিক কাফের এই দুঃসাহস করতে পারে নাই যে কোরআন শরীফের কোন একটা আয়াত বাদ দেওয়া যাক যোগের বশীভূত হইয়া বা যোগের তালে। আমি গত কিছুদিন আগে বয়ান করেছিলাম যে দিঘিনালা মাদ্রাসার মাঠে যে বিভিন্ন ভাষা পরিবর্তন হয়েছে যোগের তালে তাল মিলাইয়া। আপনি দেখবেন প্রতিটা জিনিস মানে যত জ্ঞানের পরিধি বাড়ছে জ্ঞান বিজ্ঞানের উন্নতি হচ্ছে। বলেছিলাম যে বাংলা আগের বাংলা আর এখন বাংলা পরিবর্তন আট করা হয়েছে। ইংরেজিও তাই, উর্দুও সে অবস্থা, ফার্সিও সে অবস্থা। এভাবে আপনি যদি দেখেন আমরা যে রাস্তায় চড়তে যাই গাড়িতে, প্লেন, আগে জঙ্গি বিমান এটা নাম শোনা যায় নাই, এখন শুনতে পাচ্ছি। হেলিকপ্টার, দ্রুতগামী রকেট 3 ঘন্টা সারা পৃথিবী ঘুরতে পারে। নাসা, মনুষ্যবিহীন বিমান, এগুলি যুগের তালে তালে পরিবর্তন এবং আধুনিকায়ন বিভিন্ন রকমের হচ্ছে। কোরআন এমন একটা কিতাব যা অত্যন্ত পুরানা, কিন্তু যোগ উপযোগী নয় এটা বলতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না, আচ্ছাদ করতে পারবেন না। এটা কিয়ামত পর্যন্ত একেবারে যেভাবে 1000 বছর পূর্বে নাযিল হয়েছে সেভাবে থাকবে। ঠিক না? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বিধান থেকে বলছিলাম যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে একটা বিধান দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য বিধান করে দিয়েছি, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছি, আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। কে বলছেন এই কথা? আল্লাহ। জনগণ কে বলেছেন? আল্লাহ। আল্লাহ ওয়াস্তা কি সবার মুখ থেকে আসা উচিত না? আমার কথার চাইতে আল্লাহর কথা বড় নাকি আমার কথা বড়? আমি এটা হুঁশিয়ার করে কোরআনের আলোকে যে আল্লাহর কোরআন বলছে কেউ যদি কোরআন শরীফের বয়ান অবস্থায়, তেলাওয়াত অবস্থায় কথাবার্তা বলে তাদের তুলনা কাফেরের সাথে করা হয়েছে, তাদের মিসাল কাফেরের সাথে দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে সে কথা বলা মুসলমানের স্বভাব নয়, আবু জেহেল, উতবা, শাইবা মত কঠিন কাফেরের স্বভাব, কাফেরের স্বভাব। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল বলছে কোরআন শুনিও না, এটা আল্লাহ পাক আমাদেরকে হুঁশিয়ার করার জন্য কোরআনের মধ্যে কিছু একটা আইন করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ বিধান দিয়েছেন। আবু জেহেল বলছে কোরআন শুনিও না, শুনলে তোমরা গোমরা হয়ে যাবা, বাবা দাদার ধর্ম ছেড়ে দিবা। আল্লাহ পাক বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে ভদ্রতার সাথে বসে এটাকে শ্রবণ করো, আল্লাহ তোমাদের উপর তাহলে রহমত দান করবে। সুবহানাল্লাহ, তোমাদেরকে দয়া করবে। এখন আমরা যদি আল্লাহ দয়া পেতে হয় তাহলে ভদ্রতার সাথে এখানে 1000 মানুষ একদম এরকম ভদ্রতার সাথে বসতে হবে যে আমরা কেউ কথা বলছি না, শুধুমাত্র কোরআনকে শুনছি। ঠিক না? কোরআন কালো মানুষের মুখ দিয়ে আর সুন্দর মানুষের মুখ দিয়ে বের হোক, মানুষটা হাবশার দেশে হোক অথবা মক্কা মদিনার লোক হোক, কিন্তু মানুষের মুখ দিয়া যে কোরআন বের হচ্ছে এটা ওর মুখ দিয়া বের হচ্ছে, কিন্তু ডাইরেক্ট আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাও তেমন দামি। যেরকম ঠিক না? সুতরাং এই দামি কথার চাইতে অন্য কারো কথা দামি হতে পারে না। এই জন্য আমরা যতই কোরআন শরীফকে, আল্লাহর কথাকে যত দাম দিতে পারবো তত আমাদের দাম, মান, ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবেন। বলুন ঠিক না? কমাবার চেষ্টা করবো, যত বেজ্জতি করতে চেষ্টা করবো ততই আল্লাহ পাক আমাদের উপর জিল্লতি আর বেজ্জতির বোঝা চাপিয়ে দিবে। আর এমন জিল্লতি আর বেজ্জতি শেষ তো মুসলমানের আর নেই। তার কারণ মুসলমান
ইমান হারিয়ে ফেলেছে, কোরআন তেলাওয়াত ভুলে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআনের বিধান আর মুসলমান জানতে রাজি নয়। আজকে মুসলমান সে অবস্থার সৃষ্টি হয়েছে, এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে মুসলমান হিসাবে মুসলমানের যে একটা ধর্ম আছে ইসলাম ধর্ম, আর সেটার ভিতরে যে তার জন্য সব শিক্ষা আছে সেটা আজকে মুসলমান জানতে চেষ্টা করে না। যার কারণে আজকে আমার উপর আপনার উপর সব মুসিবত চেপে বসেছে। আমি আপনি এটা চেষ্টা করব যে আমরা একটু সচেতন হই, আল্লাহর কালাম আল্লাহর বিধানকে জানার চেষ্টা করি। মুসলমান হিসাবে আমার ধর্মীয় অনুভূতি আমার ভিতরে কতরকম পয়দা হওয়া দরকার, সেজন্য কোরআনকে বেশি গবেষণা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকল বলুন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য চূড়ান্ত বিধান দিয়েছি, সিদ্ধান্ত দিয়েছি, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, লা তা'বুদু, কারো ইবাদত করতে পারবে না আমার ইবাদত ব্যতীত। কোন মূর্তি, কোন মোমবাতি, কোন আগুন, কোন পাথর, কোন গাছ, সূর্য, তারকা, মোমবাতি, এগুলিকে খোদা মানিয়া, এগুলিকে প্রভু মানিয়া, দেবতা মানিয়া মুসলমান হিসাবে সেগুলার পূজা করতে পারবা না। আল্লাহ পাক বলছেন আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, অন্য কারণে করতে পারবে না। ঠিক না ঠিক? মোমবাতি জ্বালাইয়া খোদাকে তালাশ করবা, কাফের হয়ে যাবা। ঠিক না ঠিক? গাছতলায় গিয়া পূজা করবা, গাছকে খোদা মানবা না, তুমি ইমানদার নয়। ঠিক না ঠিক? সূর্যকে খোদা মানতে পারবা না, সূর্যের পূজা করতে পারবা না। ঠিক না ঠিক? চন্দ্রকে খোদা মানতে পারবে না। আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন, গোটা জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। যেন বলুন ঠিক না ঠিক? যে ব্যক্তি আগুনের কাছে খোদা তালাশ করবে, আগুন জ্বালাইয়া নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবে, সেই ব্যক্তির মতো হতভাগ্য কাফের মুশরিক আল্লাহর জগতে আর নাই। যেন বলুন ঠিক না ঠিক? সেই ব্যক্তি মুসলমান দাবি করার কোনো অধিকার রাখে না। যে ব্যক্তি মোমবাতি জ্বালাইয়া নিজেকে মুসলমান দাবি করতে চায়। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার কথা কোরআনকে বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো। এই তো ঘরটার সামনে আছে। ঠিক না ঠিক? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কুরাইশদেরকে দেখাই দিয়েছেন ইয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর, এই ঘরের মালিকের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম, ক্ষুধা লাগলে খানা পাবে। আল্লাহ বলছেন ক্ষুধার্ত হলে খানার ব্যবস্থা হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, চোর ডাকাত সন্ত্রাস এগুলির উপদ্রব থেকে বাঁচতে হলে আমার ইবাদত কর, আমার দাসত্ব কর, আমার গোলামি কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার সময় খানার ব্যবস্থা করব, বিপদের সময় চোর ডাকাত থেকে, মুসিবত থেকে বাঁচাইবার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। নাযিল হওয়ার কারণ হলো তৎকালীন কুরাইশদের অবস্থা ছিল এই, তাদের ইবাদতকারীর সংখ্যার চাইতে খোদার সংখ্যা ছিল বেশি। আমরা কত লক্ষ কোটি কোটি লোক, আমাদের একজন আল্লাহ। যারা বলুন ঠিক না? সেই এক আল্লাহ আমার হাজার লক্ষ কোটি সমস্ত জরুরত মেটাতে পারে। যারা বলুন ঠিক না? অর্থাৎ মক্কাতে কুরাইশদের অবস্থা ছিল তাদের লোকদের চাইতে তাদের খোদার সংখ্যা অনেক অনেক গুণ বেশি। কারণ একজন মানুষ 5-6টা পকেট, এই 5-6টা পকেটে 5-6টা খোদা। একটা ডান পকেট, একটা বাম পকেট, বুক পকেট, ভিতরের পকেট, প্যান্টের পকেট, এইভাবে পকেটের ভিতরে খোদা লুকিয়ে রাখে। খোদাকে লুকিয়ে রাখতে পকেটের ভিতরে। অফিসে গেলে একটাকে বলে যে এটা অফিসের খোদা, এটা অফিসের সমস্ত কিছু দেখবে বা বন্দোবস্ত করবে। এটা হচ্ছে চাকরি, এটা হচ্ছে সেজদা করার জন্য, এটা হচ্ছে মুসিবত দূর করার জন্য। এইভাবে বিভিন্ন রকমের খোদা ডাইন পকেটে বাম পকেটে বিভিন্ন রকমের খোদা তারা আপনার নিজের সাথে রাখত। তাদের তাদের আপনার ইবাদতকারীর চাইতে খোদার সংখ্যা বেশি ছিল। আল্লাহ পাক বললেন খোদার সংখ্যা বাড়াইও না। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন,
ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। ইসলাম ছাড়া অন্যটাকে যদি খোদা মানা হয়, অন্যটাকে যদি প্রাধান্য দেওয়া হয়, সেটা তোমার কোনো উপকার করতে পারবে না। আসমান জমিনের সত্তা যিনি, আমি আপনার খোদা, তিনি জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরাইশেরা ফালিয়াবুদু রাব্বানাল বাইত। বলতে পারি না এটা? ফালিয়াবুদু রাব্বানাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত কর, মূর্তি পূজা ছেড়ে দে, পাথরের পূজা ছেড়ে দে, সূর্যের পূজা ছেড়ে দে, চন্দ্রের পূজা ছেড়ে দে, গাছপালার পূজা ছেড়ে দে। এই ঘরের মালিকের ইবাদত কর, তাহলে পূজার সময় খানার ব্যবস্থা তিনি করবেন। আর যদি চোর ডাকাত সন্ত্রাসের ভয় তোর কাছে লাগে, আল্লাহর কাছে বল, সব বিপদ আপদ মুসিবত থেকে তোকে আল্লাহ হেফাজত করবে। আরো আসতে বলবো নবীজি বলেন, ও উম্মতের বান্দা বান্দীরা, আমার সাহাবীরা, একবার যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ করতে পারো, আসমান জমিন বরাবর ফাঁকা জায়গা যেটুকু দেখতে পাও, আল্লাহ পাক এই ফাঁকা জায়গা পরিমাণ তোমার জন্য নেক দিয়ে ভরপুর করে দিবে। একবার সুবহানাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করে দিবে। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى। কেন রবের প্রশংসা করব না? কেন রবের সুবহানাল্লাহ অর্থাৎ রবের পবিত্রতা বর্ণনা করব না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা তো অবশ্যই বড়, আল্লাহ বড়, আল্লাহ তুমি নিচে থাকো, আমি নিচে থাকি, সুতরাং তোমার প্রশংসা, তোমার তারিফ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা কেন করব না? যে আল্লাহ আমাকে জবান দিলেন, যে আল্লাহ আমাকে শক্তি দিলেন, মুখ দিলেন, অমুকের কথা বলে স্লোগান দিতে পারি, চিৎকার মারতে পারি, আওয়াজ মারতে পারি। আমি যখন আল্লাহর নাম নেব, তখন প্রাণ খুলে আল্লাহকে ডাক দিব। জোরে বলুন ঠিক না ঠিক? সেই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছি, আমার ইবাদত করবি, আমার দাসত্ব করবি, আমার সঙ্গে কাউকে শরীক করবি না। এই জন্য সূরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে আছে কি নাই বলুন? মনে হয় তাই? কেউকে পড়ি আর কেউকে পড়ি না, সবাই পড়ি তো। সুন্নত নামাজ পড়তে যাই, সেখানে সূরা ফাতিহা, নফল নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হয়। বলুন ঠিক না বেশি? এমন একটা দরখাস্ত দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, খুব সুন্দর দরখাস্ত। এ বান্দা বান্দি, সংক্ষিপ্ত একটা দরখাস্ত দিয়ে দিলাম, আমি আল্লাহ তোদেরকে শিখাইয়া দিলাম। যে দরখাস্তটা পেশ করার সঙ্গে সঙ্গে এক খতম ডাইরেক্ট কোরআন তেলাওয়াত করার সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। একটা সূরা ফাতিহা তেলাওয়াত করলে এক খতম কোরআন শরীফের সওয়াব। মাত্র আয়াতের সংখ্যা হলো 7টি। আল্লাহ পাক বলেন 7 আয়াত করে যে ব্যক্তি আমল করবে, 7 বছর তার জন্য হারাম হয়ে যাবে, 8টা বেহেশতের দরওয়াজা তার জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা সবার মুখস্থ আছে কি নাই? একবার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতবার পড়ব, সারাদিন যদি আমি কিতাব কবিতা বানায় আনি, সারাদিনের মধ্যে যদি 100 বার যদি সূরা ফাতিহা পড়া হয়, তাহলে 100 বার কোরআন খতম তেলাওয়াত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কে দিয়ে দিবেন? আল্লাহ। কে দিয়ে দিবেন? আল্লাহ। কোন নেতার কাছে যাওয়া লাগবে সওয়াবের লাই? না। কোন মন্ত্রীর কাছে? না। কোন এমপির কাছে? না। আল্লাহ বলেছেন আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এটা এমন একটা অভিনন্দন পত্র,
বান্দা নামাজে দাঁড়ায়া গেল, আল্লাহু আকবার বলে, নামাজে দাঁড়ায়া গেল, তাকবীর তাহরিমা বেড়ে ফেললো, খানা হারাম করলো, শোয়া হারাম করলো, ঘুম হারাম করলো, প্রাণ করা হারাম করলো, কথাবার্তা হারাম করে দিল। একমাত্র রবের তারিফ আর প্রশংসা নিয়া ইবাদতের জন্য দাঁড়ায়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে এই সিজদাকারী বান্দার দাম অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়েছি, আর কারোর জন্য নয়। আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত ব্যতীত কারো ইবাদত করবে না, দাসত্ব করবে না, গোলামি করবে না। যখন ইবাদত করার জন্য দাঁড়িয়ে গেলাম, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক অনেকগুলি দরখাস্ত আমাকে ভিক্ষা দিয়েছেন। সেই দরখাস্তের মধ্যে একটা দরখাস্ত আমি আল্লাহর কাছে বারবার বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আল্লাহ পাক বলেন, আমার কাছে সাহায্য চা, সব আমার কাছে আছে। তোরা দুনিয়ার যার কাছে সাহায্য চাইবি তারাও ফকির ভিক্ষুক, আর আমি আল্লাহ বেনিয়াজ বেপরোয়া। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এই দেশের প্রধানমন্ত্রীর কাছে যাবেন, তিনি অভাবী। তারপরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যাবেন, তিনি অভাবী। তারপরে ইন্ডিয়ার কাছে যাবেন, তারাও অভাবে আছে। আমেরিকার মন্ত্রীর কাছে যাবেন, তারাও অভাবে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। একজন ফকির আরেকজন ফকিরের মকসুদ পুরা করতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গনি বেনিয়াত বেপরোয়া, আমার কাছে চাইলে আমি সব পুরা করে দিব। কিন্তু তোরা বলি ভিক্ষুক, তোরা বলি ফকির। জোরে বলেন সুবহানাল্লাহ। গনিকে আল্লাহ, গনিকে আল্লাহ, টাকার মালিককে আল্লাহ, সম্পদের মালিককে আল্লাহ। কিসের অমুক, কিসের তমুক? আল্লাহ হলেন সব। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, দাসত্ব করবি, ইবাদত করবি, গোলামি করবি, সব পুরা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো একটা রাস্তা চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহকে বললাম, আল্লাহ হেদায়েতের রাস্তা, সোজা রাস্তা আমাকে দাও। আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। সোজা রাস্তা আল্লাহ শিখায়া দিলেন। আমার বান্দিগির মধ্যে, দাসত্বের মধ্যে, গোলামের মধ্যে নাম লেখা। শরীর আমার বান্দা হয়ে যা, আমার গোলামি কর, আমার দাসত্ব কর। এটাই হলো সোজা রাস্তা। যেভাবে নবীগণ ইবাদত করেছে, মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদাই ওয়াস সালিহিন। কার শ্রেণীর দলভুক্ত হয়ে যাও, তারা আমাকে সন্তুষ্ট করেছেন ইবাদতের মাধ্যমে, দাসত্বের মাধ্যমে, গোলামির মাধ্যমে। আল্লাহ পাক বলেন, আমার বান্দেগীর মধ্যে শামিল হয়ে যা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত কর, আমার দাসত্ব কর, আমার গোলামি কর, আর আমার বানো জান্নাতে প্রবেশ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ। কে বললেন? আল্লাহ। সুতরাং আল্লাহর ইবাদত ব্যতীত উম্মতি যারা ইবাদত করা যাবে না। জোরে বলুন ঠিক না ঠিক? মুসলমানের সন্তানেরা উম্মতি যারা আল্লাহর ইবাদত করা যাবে না। জোরে বলুন ঠিক না ঠিক? যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে উম্মতি জ্বালায়া সেখানে পূজা করবে, সেখানে অন্বেষণ করবে, সেখানে চোখ বন্ধ করবে, নিরিবিলি সেখানে এক মিনিট দাঁড়িয়ে থাকবে, সেই ব্যক্তির ঠিকানা জান্নাতে নয়। সেই ব্যক্তির ঠিকানা কোন জায়গা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা বিধর্মী, তারা আগুন পূজা করবে, তারা গাছের পূজা করবে। তুমি মুসলমান গাছের পূজা করতে পারো না, মোমবাতির পূজা করতে পারো না, আবার সেই আগুন, মোমবাতি, সূর্য, চন্দ্রের পূজা করে আবার মুসলমান দাবি করতে পারবা না। ঠিক না? ও মুসলমান ভাইরা, আকীদা সাফ করতে হবে।
সলিড সিদ্ধান্ত নিতে হবে, সলিড ভাবে ঘোষণা করতে হবে তুমি কি মুসলমান নাকি অমুসলমান। তাহলে তোমাকে স্বীকার করতে হবে তুমি দুই দিক গ্রহণ করতে পারবা না। কখনো তুমি মুসলমান হবা, আবার কখনো তুমি কাফের নাস্তিক হতে পারবে না। ডাইরেক্ট হয় তুমি মুসলমান না হয় কাফের, একটা ঘোষণা করতে হবে। যেন বলুন ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, বাংলা কথাই বলে ওগুলা হলো কি মানুষ? কি মানুষ? মানে মুনাফিক। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন সব মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, তারপর কাউকে বিশ্বাস করেছি। আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন। এরপরে এরা মুমিন না, এরা শিরক মার্কা মুমিন, মুনাফিক মার্কা মুমিন। তার মানে এরা বলে মুসলমানের কাছে গেলে বলে আমি মুসলমান, কাফের কাছে গেলে বলে আমি কাফের। তাহলে কি মুসলমান হতে পারে? হ্যাঁ মুসলমানেরা, আল্লাহ পাক সেই কথা তোমাদের পরিষ্কার জবাব দিয়ে দিয়েছেন। ওই সমস্ত মুনাফিকেরা, ওই সমস্ত সিটিং মুসলমান গুলি নিজেদেরকে মুসলমান দাবি করে, আল্লাহ পাক বলেন মুসলমান নয়, এরা হচ্ছে কি? এরা হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহ পাক বলেন ওরা বলে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেন না, আমাকে এবং মুমিনদেরকে তোরা ধোঁকা দিস না, বরঞ্চ তোরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছিস। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতর বাহির সবকিছু জানেন। জোরে বলুন ঠিক না বেঠিক? চক্ষু কি লুকায়, সিনা কি লুকোচুরি করে, দুনিয়ার কেউ জানে না, রাজা জানে না, বাদশা জানে না, সবকিছু কে জানে? বলুন আল্লাহ। আওয়াজ করে বলতে হবে কে জানে? আল্লাহ। আমেরিকার লোকে জানে, রাশিয়ার লোকে জানে। আমি গোপনে ইবাদত করি, প্রকাশ্যে ইবাদত করি, আমার ইবাদতের অন্তঃকরণের সমস্ত খবর কে জানে? আল্লাহ। আর কে জানে? আল্লাহ। ওয়া আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন বান্দা সোজা রাস্তা যদি তালাশ করো, আমার ইবাদত করো, এটাই হলো সোজা রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করাই হলো সোজা রাস্তা। আর সেই ইবাদত আর দাসত্ব গোলামি করতে হবে আল্লাহ এবং তার রাসূলের আদেশ হুকুম মতে। জোরে বলেন ঠিক না বেঠিক? সামনে সামনে মন মতে ইবাদত করলে হবে না। ঠিক না বেঠিক? যেদিকে সেদিকে বলবা এটা ইবাদত, এটা ইবাদত, এটা ওই সেটা ওই না। আল্লাহ পাকের নবী যেভাবে ইবাদত শিক্ষা দিয়েছেন সেভাবেই ইবাদত করতে হবে, মন মগজ মতে ইবাদত করা যাবে না। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের ব্যাপারে আমাদেরকে অনেকগুলি কথা বলেছেন। আমার মুসলমান ভাইরা, ইবাদতের ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে সারা রাত চলে যাবে। সুতরাং মূল সাবজেক্টের দিকে আমরা তো যেতে পারবো না। আমার মুসলমান ভাইরা, কোরআন হলো মহাসমুদ্র, এই সমুদ্রের ভিতরে কোন মুফাসসির আর কোন মুফতি মুহাদ্দিস যদি প্রবেশ করে আটলান্টিক মহাসাগর, তারপরে লৌহিত সাগর, বঙ্গোপ মহাসাগর, যত সাগর আছে এর ভিতরে কত পানি আছে, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শরীফকে তো কোন সাগরের সঙ্গে তুলনা করা যাবে না। তার মানে হলো সাগরের ভিতরে পড়ে গেলে পরে হাবুডুবু খেয়ে সাঁতারে গেলে যেমন কুল কিনারা পাওয়া যায় না, মাহবুদের কোরআনে পাখির ভিতরে ঢুকলে পরে এর ভিতরে সাঁতার কাটিয়া কুল কিনারা পাওয়া যায় না। আমার ভাইরা, ইবাদত দাসত্ব গোলামি একমাত্র রবের জন্য হবে। আল্লাহ পাক বলেন আর কার জন্য ইবাদত করবে না, দাসত্ব করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শরীর ইবাদত করো আর আমার সঙ্গে সাক্ষাৎ করো। আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবা যদি আমার জন্য ইবাদত করো, আর আমাকে বাদ দিয়া যদি অন্যের ইবাদত করো, সাক্ষাৎ করা সম্ভব নয়, জান্নাতে যাওয়া সম্ভব নয়। ঠিক না বেঠিক? এই হলো আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ
ইহসানা। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ আইন করে দিয়েছেন, ল করে দিয়েছেন। এ বান্দা, এ বান্দি, আমি ল করে দিলাম, হুকুম করে দিলাম, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। আরেকটা আইন করে দিয়েছেন, আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, এহসান করবে, সুন্দর ব্যবহার করবে, গান দিবে না, মন্দ বলবে না, তাদের সঙ্গে মাথা ঝাঁকি দিয়ে কথা বলবে না। তার কারণ মা বাপ তোমার জন্য অনেক আদর্শ, অনেক আদর্শ। মা বাপ তোমার জন্য অনেক কষ্ট করেছে। মা বাপ তোমার জন্য অনেক রাত জাগন ছিল। মা বাপ তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে। সুতরাং আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে, আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবে। কার খেদমত? যেন বলুন কার? আমরা এই জায়গার মধ্যে মা বিহীন, বাপ বিহীন কেউ আসতে পারি নাই। জনগণ ঠিক না ঠিক? আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ পাক কিছু নজির সৃষ্টি করে দিয়েছেন। মা বাপ ছাড়াও যে আল্লাহ পাক সন্তান পড়াইতে পারেন, এটা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি বান্দা বান্দির কাছে, এই দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পাক তীব্রতা এবং শিক্ষা এবং তার শক্তিকে প্রকাশ করেছেন, কুদরতকে প্রকাশ করেছেন। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি সন্তান দিতে চান, আল্লাহ পাক সন্তান দিতে পারেন। ছেলে দিতে চান, ছেলে দিতে পারেন। মেয়ে দিতে চান, তাও দিতে পারেন। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করার পর তোমরা তোমার মা বাবার খেদমত করবা, ইহসান করবা। তার কারণ হলো তোমার মা তোমার জন্য বহুদিন কষ্ট করেছে, বহু রাত্র কষ্ট করেছে। তোমার বাপ মাথার গাম পায়ে ঢেলে ঢেলে কৃষি কাজ করে করে, তারপর ঠেলা গাড়ি চালাইয়া মাটি কাটিয়া তোমার লেখাপড়া করার ব্যবস্থা করেছে, মানুষ করার ব্যবস্থা করেছে। খবরদার এই মাকে ভুলে যাইবা না, বাপকে ভুলে যাইবা না। ফাকুল্লাহুমা কওলান কারীমা। মা বাপ তোমাকে যখন ডাকবে, মা বাপ তোমার সঙ্গে যখন কথা বলবে, মা বাবার সঙ্গে তুমি যখন কথা বলবা, তোমার সঙ্গে মা বাপ যখন কথা বলবে, সঙ্গে সঙ্গে মার সঙ্গে বিনয় দিয়া মাথা চাকি দিবে না, মাথা গরম করবে না, চোখ লাল মারবে না, চোখ ঘোরাবে না। তার মানে হলো মা তোমার সঙ্গে যখন কথা বলবে, তখন তুমি তোমার ভাষাকে নরম করে দিবা, যাতে করে তোমার ভাষা ব্যবহার শুনে মা খুশি হয়ে যায়। তোমার বাবার সঙ্গে যখন কথা বলবা, চোখ গরম করবে না, চোখ উল্টাবে না, বুড়ার ঘরে বুড়া বলবে না, বুড়ির ঘরে বুড়া বলবে না। যখন বাবার সঙ্গে তুমি কথা বলবে, তোমার বাবা যখন তোমার সঙ্গে কথা বলবে, তখন তুমি সুন্দরভাবে কথা বলবা, আব্বু বলে কথা বলবা, রহম দিয়ে কথা বলবা, সুন্দর ভাষায় কথা বলবা, যাতে করে তোমার কোনো কথার মাধ্যমে উফতিওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এমন কথা মার সঙ্গে বাবার সঙ্গে ব্যবহার করবে না, যে ব্যবহারের কারণে তোমার মা বলে ব্যথা পেয়েছি, উফ করে, উফতেও বলে তানহারহুমা। যখন তুমি কোনো কথা বলবা, বিনয়ের সাথে বলবা, রহমের সাথে বলবা, দয়ার সাথে বলবা, সুন্দর করে বলবা, মা যাতে তোমার উপর মুগ্ধ হয়ে যায়, বাপ যাতে তোমার উপরে খুশি হয়ে যায়। মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে কথা বলবে না। তার কারণ হলো তোমার মা বাপ তোমাকে অত্যন্ত কষ্ট করে দিল দিল করে লালন পালন করেছে। আমার মুসলমান ভাইরা, সেই জন্য আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, তোমার মা বাপ তোমার জন্য যে কষ্ট করেছে, দুনিয়ার কোন মানুষ তোমার জন্য সেরকম কষ্ট করে নাই। আমার মুসলমান ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করতে বলেছেন। আবার মা বাবার মধ্য থেকে সন্তানকে বলেছেন, মা বাবার খেদমতের মধ্যে সন্তানকে বলেছেন। মার খেদমতের ব্যাপারে যখন এসেছে একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করবো? নবীজি বললেন, তোমার মার খেদমত করবে। তারপরে কার খেদমত? নবীজি বললেন, মার খেদমত করবে। তারপরে কার? নবীজি বললেন, তোমার মায়ের খেদমত করবে। তারপরে কার? তোমার বলেছেন তোমার বাবা। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, তার কারণ হলো মার ব্যাপারে তিনবার বলার কারণ, বাবার ব্যাপারে একবার বলার কারণ হলো বাবার চাইতে মায়ের 3 গুণ কষ্ট, সন্তান লালন পালনের ব্যাপারে মায়ের 3 গুণ কষ্ট বেশি হয়েছে। সুবহানাল্লাহ। কয় গুণ বেশি হয়েছে? 3 গুণ কষ্ট বেশি হয়েছে। আমার মুসলমান ভাইরা, এখন দেখা যায় সেই মা 3 গুণ কষ্ট বেশি করেছে, যেই বাপ কষ্ট করেছে মাথার গাম পায়ে ফেলে
বৃষ্টিতে ভিজে রোদের মধ্যে পুড়ে পুড়ে ইট ভেঙেছে, রাস্তার মধ্যে কাজ করেছে, কৃষি কাজ করেছে, ছেলের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছে, মেয়ের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছে, অসুস্থ করে পরে ডাক্তারের কাছে চলে গেছে। এখন সন্তান একটু বড় হয়ে যাওয়ার পর সেই কষ্টদায়ক, কষ্ট করে যেই বাপ লালন পালন করেছে, যেই মা কষ্ট করে লালন পালন করেছে, বড় হইয়া বিবাহ শাদী করার পর মাকেও ভুলে যাই, বাপকেও ভুলে যাই। চরম ঠিক না বেশি? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা যখন তোমার সঙ্গে কথা বলবে, তুমি মাথাকে অবগত করে দিলা, নিচে করে দিলা, সুন্দর করে নরম ভাষায় জবাব দিলা। মেজাজ গরম করে যদি মার সঙ্গে তুমি কথা বলো, এতে করে যদি তোমার মা তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, বাবার সঙ্গে যদি মাথা জাকি দিয়ে যদি তুমি কথা বলো, বাবা বুড়া হয়ে গেছে, এখন তোমার সঙ্গে তো পারবে না, মা বুড়ি হয়ে গেছে, এখন তোমার শক্তি বেশি, মা তো তোমার সঙ্গে পারবে না। সেই জন্য মাকে চোখ গরম করে কথা বললাম, বাপকে চোখ গরম করে কথা বললা। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। নবী আলাইহিস সাল্লাম বলেন, খবরদার আমার উম্মতের বান্দাগণেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কে যদি তোমরা রাজি করতে হয়, তাহলে মা বাপকে রাজি করো। তোমরা যদি তোমাদের মা বাপকে সন্তুষ্ট রাখতে পারো, তাহলে তোমাদের মা বাপ তোমাদের উপর রাজি থাকবে। আর যদি তোমাদের উপর তোমাদের মা বাপ নারাজ হয়ে যায়, গুসা হয়ে যায়, স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে যাবে। দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আইন করে দিয়েছে। আজকে পাশ্চাত্য সভ্যতা হচ্ছে নারীর কোন অধিকার দেই নাই, তাহলে এই সভ্যতার দাম কি? বরঞ্চ পশ্চিমা বিশ্বের ইতিহাসটা দেখলে দেখা যায় যে তাদের কাছে কোনো সভ্যতা নাই, সভ্যতা আছে মুসলমানের কাছে। ঠিক না? ইসলামী সভ্যতা শিক্ষা দিয়েছে, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, মা কেমন সন্তানকে মহব্বত করে লালন পালন করত। ব্যাপার লাগছে নাকি সবার? ক্ষুধা লাগার কারণে কিছু কিছু ভাই উঠে যাচ্ছে, সময় অনেক বেশি হয়ে গেছে নাকি? আরো কিছুক্ষণ শুনবেন তো? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম মা অত্যন্ত কষ্ট করে সন্তান লালন পালন করেছে। মার কষ্টের কথা সারা রাত বলা যাবে, মা যে কত কষ্ট করেছে। আমি আপনি মার পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি আপনার রূহটা দিয়ে দিলেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রব। মা এবং বাবার মিশ্রণে সাদা পানি আসলো, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুরক্ষিত জায়গার মধ্যে একটা কাবারের ভিতরে সংরক্ষণ করলেন। সেটা কিছুদিন পর রক্ত হয়ে গেল। তারপরে বুঝতে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোশতের ভিতরে দিয়ে দিলেন হাড্ডি, উপরে দিয়ে দিলেন চামড়া, দিয়ে দিলেন রূহ। শুরু হয়ে গেল লড়াচড়া। লড়াচড়া শুরু যখন হয়ে গেল, আল্লাহু আকবার, মার পেটের ভিতরে মা একজন জিন্দা মানুষ,
আবার ভিতরে আমি জিন্দা। একজন জিন্দা মানুষ আরেকটা জিন্দা মানুষ নিয়ে কয়দিন চলাফেরা করে? শুধু চলাফেরা নয়, সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে মা যে কষ্ট শুরু হয়ে গেছে, সেই কষ্টটা হলো বমির উপরে বমি। রুচি নাই, খেতে পারে না, যখন খায় সঙ্গে সঙ্গে বমি করে ছেড়ে দেয়। ঠিক আছে, বমি করতে করতে দুর্বল হয়ে যায়। এইদিকে শ্বশুর শাশুড়ির পুত্রবধূকে ওই কষ্ট অনুভব না করে বরঞ্চ কাজের জন্য তাগিদ দেয়। ঠিক মতো খেতে পারে না, স্বামীর মন রক্ষা করতে হয়, শ্বশুর শাশুড়ি মনটাও রক্ষা করতে হয়। আবার পেটের ভিতরে সেই সন্তান ধারণের যে কষ্টটা মা ভোগ করে, সেটা দুনিয়ার কাউকে বোঝাই না। বরঞ্চ যে কষ্ট তো কোনো ভুক্তভোগী মা সারা দুনিয়ার আর কেউ জানে না। তার কারণ হলো সন্তান পেটে আসার কারণে মা যে যন্ত্রণা শুরু হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, প্রতিদিন এক একটা অসুবিধার সৃষ্টি মায়ের ভিতরে হয়। কখনো গলা শুকাইয়া যায়, কখনো জিহ্বা শুকাইয়া যায়, কখনো ঠোঁটটা শুকাইয়া যায়। শরমে কারো কাছে বলতে পারে না, লজ্জায় কারো কাছে বলতে পারে না। আবার রুহটা যখন পেটের ভিতরে, অর্থাৎ সন্তানের ভিতরে যখন রুহটা আল্লাহ পাক থেকে দেন, লড়াচড়া যখন শুরু হয়ে যায়, মা তখন শুরু ভয় পায়। এমন ভীত সতর্ক, শরম করছে কাউকে না বলে, বরঞ্চ খাওয়ার জন্য যখন বসে, স্বামীকে খাওয়ালো, ছেলে মেয়েকে খাওয়ালো, ঘরের সবাইকে খাওয়াইয়া দাওয়াইয়া নিজে খেতে বসেছে। খানার থালার মধ্যে যখন বসছেন, 2-4টা লোক পেটের ভিতরে যাওয়ার জন্য মুখের ভিতরে, পেটের ভিতরে যাওয়ার জন্য মুখের ভিতরে দিলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে সন্তান যখন লড়ে চড়ে উঠলো, অমনি বমি শুরু হয়ে গেল। সন্তান লাফে দিয়েছে, গুতা মেরেছে, খানা খেতে পারে না। ওই ক্ষুধা পেট নিয়ে জনমদুঃখিনী মা দরজা বন্ধ করে গোপনে কামরার ভিতরে যাইয়া ব্যথা যন্ত্রণা অনুভব করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কিন্তু লজ্জায় শরমে শ্বশুরের কাছে বলতে পারে না, শাশুড়ির কাছে বলতে পারে না। একবার উঠে, একবার বসে, একবার শোয়, কিভাবে থাকলে পরে আরাম লাগবে সেই চেষ্টা করে। কিন্তু দেখা যায় সন্তান লড়াচড়া বন্ধ হয় না। রাতেও মার কলিজার ভিতরে লাফি দেয়, দিনের বেলাও কলিজার ভিতরে গুতা মারে। পুষ মাসে, মাঘ মাস, এই শীতের রাত, সবাই কম্বল, শীত কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে আরামের বিছানার মধ্যে। মার যে অবস্থাটা হয়, সন্তান যখন 7 মাস, 7.5 মাস, 8 মাস বয়সপ্রাপ্ত হয়ে যায়, পেটের ভিতরে তার খাদ্যের উত্তরে, ক্ষুধার উত্তরে হয়, তখন লড়াচড়া শুরু করে। মার ভিতরে যদি পর্যাপ্ত ভিটামিন খাদ্যের অভাব দেখা যায়, সন্তান তখন ক্ষুধার যন্ত্রণা ওর ভিতরে যখন নড়াচড়া করে, মা তো সহ্য করতে পারে না। বরঞ্চ পুষ মাস, মাঘ মাসের শীতের ভিতরে মা খেতা কম্বল দিয়ে গায়ের উপরে রেপিট করে শুয়েছে, কিন্তু সবাই আরামে ঘুমিয়ে আছে, মা কিন্তু ঘুমাতে পারে না। মা ঘুমিয়েছিলেন, আমি ঘুম যাবে, রাতটা শেষ করবে, কিন্তু রাতটা শেষ করতে পারে নাই। 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা ঘুমিয়েছে। আমি সন্তান মায়ের পেটের ভিতরে কিংবা কলিজার ভিতরে সহজে পাও দিয়ে আঘাত করেছি, হাত দিয়ে ঘুষিয়ে মেরেছি। ঘুষিয়ে মারার সঙ্গে সঙ্গে মার গায়ে কলিজার ভিতরে আঘাত লেগেছে, কিংবা তলপেটের ভিতরে আঘাত লেগেছে। আঘাতের সঙ্গে সঙ্গে কোথায় বিছানা, আর কোথায় শীত, আর কোথায় কি, আল্লাহর কথা। ওই অবস্থার মাঝে কষ্ট সৃষ্টি হয়ে গেল, দুঃখ সৃষ্টি হয়ে গেল। কাউকে না বলে বরঞ্চ শীতকে উপেক্ষা করে মা পেটের ভিতরে যন্ত্রণা অনুভব করে তাড়াতাড়ি কম্বল আর বিছানা করে ছেড়ে দিলেন। সন্তান যে পেটের ভিতরে গুতা মেরেছে, লাথি মেরেছে, লাথি মারার সঙ্গে সঙ্গে, গুতা মারার সঙ্গে সঙ্গে মায়ের প্রত্যেকটা প্রথমের নলকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি মায়ের ভিতরে রেখে প্রত্যেক প্রথমের গোড়া দিয়া এরকম ভাবে ঘাম বের হতে শুরু করলো। কিন্তু ব্যথার যন্ত্রণায় ঘাম বের হতে শুরু করে দিয়েছে। মা কিন্তু কাউকে বলে না। ওই ব্যথার যন্ত্রণা নিয়ে মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ধৈর্য ধারণ করতেছে। কিন্তু গর্ভস্থিত আমি সন্তানকে কোনোদিন মা অভিশাপ দেয় নাই, বদদোয়া দেয় নাই। এইভাবে করে করে 1 মাস, 2 মাস নয়, তিল তিল করে আল্লাহ পাক পেটের ভিতরে সন্তানকে, মার পেটের ভিতরে সন্তানকে লালন পালন করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কেমন রিজিক দাতা। মা
মার নাভির সঙ্গে সন্তানের নাভির সঙ্গে, তার মানে আল্লাহ পাক তার নাভির বেশি জোড়া লাগিয়ে দিয়েছেন। এর ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মার রক্ত দিয়ে সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে লালন পালন করে। আল্লাহু আকবার। মা 10 মাস 10 দিন পর্যন্ত একটা জিন্দা মানুষ আরেকটা জিন্দা সন্তানকে নিয়ে এইভাবে লড়াচড়া করতেছেন, কাজকাম করতেছেন, সংসারের সমস্ত কাজগুলা করতেছেন। প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করতে হয়, মেহমান আসতে পারে তার কর্তব্যগুলা করতে হয়, আবার স্বামী আসতে পারে স্বামীর মন রক্ষা করতে হয়। কিছু মেজাজি খারাপ স্বামী দুনিয়াতে আছে এমন, স্ত্রী যে গর্ভবতী এবং বঞ্চিত অবস্থা আছে, পাষাণ স্বামীরা দিলাও চিন্তা করে না। অনেক স্বামী এত স্থূল আছে, মেজাজ গরম করে স্ত্রী তলপেটের মধ্যে লাঠি দিয়ে সন্তান বের করে ফেলেছে, অথবা এক লাঠি দিয়েছে স্ত্রী মরে গিয়েছে, ওই সন্তান মরে গিয়েছে। এমন নিষ্ঠুর স্বামী আছে, জোরে বলুন ঠিক না বেশি? মুসলমান ভাইরা, এইভাবে করে মা আমাদের গর্ভ ধারণ করে লালন পালন করেছে। শুধু গর্ভ ধারণের কষ্ট নয়, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পারারিল মাটি, সুরক্ষিত জায়গার মধ্যে মাল চড়াই ভিতরে তোমাকে লালন পালন করলাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার বয়স হলো, তুমি একটু সুঠাম যাবো অধিকারী বলা, পরিপক্ক বলা, আমি আল্লাহ পাক মায়ের পেট থেকে বের করার জন্য আমি আমার কুদরতি ব্যবস্থা গ্রহণ করলাম। মায়ের পেটের ভিতর থেকে তোমাকে আস্তে করে বের করে দেওয়ার জন্য যে একটা কুদরত, সেখানে আল্লাহ পাক জাহির করলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেটাকে প্রসব যন্ত্রণা বলা হয়, প্রসব যন্ত্রণা বলা হয়, কোমরের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়, মা একবার দাঁড়ায় একবার উঠে, কার কাছে যাবে, কোথায় যাবে, শান্তি পাবে? আল্লাহু আকবার। এক একটা যন্ত্রণা যেন মরণ যন্ত্রণা, সবাইকে যন্ত্রণার অনুভব করতে গেলে বলতেছে আমি মনে হয় আর বাঁচব না। তার মানে হলো প্রত্যেকটা যন্ত্রণার মধ্যে, কষ্টের মধ্যে মা মনে করতেছে মরে যাবো। এই জন্য বন্ধু বান্ধব যা আছে, অর্থাৎ প্রতিবেশী যারা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, নিজের স্বামী আছে, সকলকে বলে আমি এই যন্ত্রণা অনুভব করতেছি, মনে হয় এই সন্তান হওয়ার টাইমে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এমন যন্ত্রণা আমার ভিতরে শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধৈর্যের জন্য মাকে যে পুরস্কার দান করবেন, বলা হয় প্রতি রাত্রে মা যে ব্যথা অনুভব করে, যন্ত্রণা অনুভব করে, এই যন্ত্রণার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে এক একটা ব্যথার জন্য, এক একটা যন্ত্রণার জন্য সবে কদরের রাতে যেভাবে ইবাদত করলে পরে আল্লাহ সওয়াব দিবেন, প্রতি রাত্রে সন্তান ধারণ করিয়া কষ্ট করার কারণে আল্লাহ পাক মায়ের আমল নামার মধ্যে সবে কদরের রাতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা যে এইভাবে করে কষ্ট করে ঘুমাইতে পারে না, সন্তান লাঠি দিয়েছে, গুটা দিয়েছে, ঘুমাইতে পারে না, ওদের ওদের হাত থেকে চলতেছে, চোখের পানি কাটতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে নৈরাশ করবে না, ওই বান্দিকে নৈরাশ করবে না। আল্লাহ পাক বলেন, সেই বান্দি সন্তান ধারণ করার কারণে ঘুমাইতে পারে না, রাত করে এরকম সজাগ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মহিলা রাত করে দাঁড়াইয়া দাঁড়াইয়া এবং করলে যেই সব হতো, আমি তার আমল নামার মধ্যে সারা রাত ইবাদত করার সব লিখিয়ে দিব। তারপরে 10 মাস 10 দিন যে মা পেটে ধারণ করে সন্তানকে নিয়ে হাঁটাচলা করে, আল্লাহ পাক বলেন 10 মাস 10 দিন রাখলে যে সব হতো, সন্তান বুকে পেটের ভিতরে ধারণ করার কারণে সেই সব কাজে দান করে দেওয়া হবে। আসলে আমার ভাইরা, আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে কত কষ্ট নিয়ে মাকে আমাদেরকে দুনিয়ার জমিনে আনলেন। আনার চাইলে মাকে শাহাদাতে ইব্রাহিমের মতো, সুহাদায়ে কারবালার মতো মাকে রক্তাক্ত করে ফেললেন। তার মানে হলো সন্তান আসার টাইমে মায়ের যে অবস্থা হয়, এত রক্ত মার ভিতর থেকে খরচ হয়ে যায়। আল্লাহু আকবার। দেখে আল্লাহু আকবার। দুনিয়ার কোন মা, দুনিয়ার কোন বাবা আল্লাহু আকবার এটা কি চিন্তা করে যে একজন মা সন্তান ধারণ করতে যে কত কষ্ট করে, প্রসবের কত কষ্ট, ভুক্তভোগী মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। আজকে আমরা সন্তানেরা সে অবস্থা নিয়ে একটু চিন্তা করি না। মা যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য সবার ধারে ধারে গেল, চোখের পানি ছাড়তে শুরু করলো। আবার কিছু কিছু মা আছে সন্তান বের হওয়ার সময় মা মরে যায়, আবার কিছু কিছু মা আছে হুঁশ হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও তার কুদরতি ব্যবস্থা রেখে দিয়েছেন মাকে খুশি করার জন্য, মাকে খুশি করার জন্য, কষ্টগুলি ভুলার জন্য।
সন্তানের প্রতি তার এত একটা মহত্ব আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। মা দেবু সারিয়ে গিয়েছে সন্তান প্রসব করিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সন্তানকে আল্লাহ পাক বলেন, সে ফেরেশতারা সন্তানের ভিতরে কাঁদার উদ্যোগ করে দেয়। সন্তান মায়ের পেটের থেকে বের হইয়া কান্না শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাগলে প্রতিদিন যেমন একটা তার মায়ের সঙ্গে তার সন্তানের সঙ্গে মিলাইয়া দিলাম। সন্তান যখন কাঁদে মা তখন তাকাইয়া তাকাইয়া দেখে, তাকাইয়া দেখার সঙ্গে সঙ্গে সন্তানকে দেখার পর ওই রক্ত যে বেরিয়েছে সেই রক্তের কথাও বলে যায়। আর 10 মাসে 10 দিন কষ্ট করেছে। আল্লাহ পাক বলেন, এই সন্তানের কান্না শোনার সঙ্গে সঙ্গে তার 10 মাসের পেটে ধরা কষ্ট আমি আল্লাহ তার থেকে ভুলাইয়া দেই। আমার ভাইয়ের বাস্তব কথা হলো, তারপরে মা আমাদের জন্য কত কষ্ট করলেন, আমাদের মুখ দেখে সমস্ত কষ্ট ভুলে গেলেন। কোন অভিশাপ দিলেন না, কোন গজব দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাকে এত কষ্ট দিয়া সন্তানকে বের করলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এত কষ্ট দিয়ে একটা মেয়ে সন্তান কিংবা ছেলে সন্তানকে বের করলাম। শুধু পেটে ধরার কষ্ট নয়, বের করার পরও মায়ের কষ্ট আছে কিনা? বের হয়ে দুনিয়াতে আসার পরও মায়ের হাজার কষ্ট আছে। কারণ আমার ভাইয়েরা, বারবার দুধ পান করা হয়, বারবার পায়খানা করা হয়, প্রস্রাব করা হয়। দুনিয়ার কোন মা আমার প্রস্রাবের গন্ধ সহ্য করতে পারবে না, কিন্তু আমার মা কেমন আদর মহব্বত আমার শরীরে, সন্তানের প্রস্রাব পায়খানা মায়ের কাছে কোন রকম গন্ধ লাগে না। সুবহানাল্লাহ। কিন্তু বাবা যখন একটা সন্তান তুলে নেয়, প্রস্রাব করে দিলে তো নেই, আমরাও এইভাবে সন্তানটা দিয়ে দেয়, মার করে স্ত্রী খুলে দিয়ে দেয়। যখন পায়খানা করে দেয় তাহলে তো মহারাজ, আল্লাহু আকবার। মার কোলের ভিতরে কত প্রস্তাব করলাম, কত পায়খানা করলাম, অধৈর্য হলো না, নিক্ষেপ করে পালাইয়া দিল না, অভিশাপ দিল না। এবং সবার কাছে দুর্গন্ধ লাগে, কিন্তু মায়ের কাছে কোন রকম দুর্গন্ধ লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন মহব্বত মায়ের ভিতরে দিয়া আমাকে আপনাকে মা তিল তিল করে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী সেই জন্য এসে বলতে হলো, কার করবে মার করবে, এভাবে 3 মাস। তার কারণ কষ্ট মায়ের বেশি। জোর বলেন ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, আরেকজন সাহাবী মাকে ইয়ামেন থেকে আনলেন কাঁধে করে। মা ইচ্ছা করে হজ করতে যাবে, হজের ইরাদা করেছেন। মা সন্তানের কাছে যখন মা কি করবে, সন্তান বলল, মা জীবনে আমার তুমি সমস্ত গুজরা করেছো, এখন তোমার বুড়া বয়সে তুমি হজ করতে চেয়েছো, আমি সন্তান যদি দিতে থাকি তাহলে তোমার এই নিয়ত পুরা করার চেষ্টা করবো। ওই সাহাবী বৃদ্ধা মাকে কাঁধের উপর নিলেন, হাঁটতে হাঁটতে তারপরে হজের সমস্ত কাজ কামগুলি মাকে কাঁধে করে আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমার বৃদ্ধা মা, আমি মার ঘাট বোধ করেছি, এই বৃদ্ধা মায়ের জন্য যা মা চেয়েছে তা করেছি, এবং আমার মা হজ করার জন্য নিয়ত করেছে। ইয়ামেন থেকে মক্কা মদিনায় এসেছি হেঁটে হেঁটে মাকে নিয়ে, এবং আবার কাঁধে করে মাকে নিয়ে আবার বাড়িতে চলে যাবো। ও আল্লাহর পয়গম্বর, এত কষ্ট করে মার জন্য খেদমত করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তবে কি বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা তো একটা সাধারণ খেদমত, কিন্তু তুমি যদি তোমার গোশত দিয়া চামড়া দিয়া মায়ের জন্য পায়ের জুতা বানাইয়া দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি বলতেছেন, আল্লাহর কসম, নবীজি বলতেছেন, মায়ের হক তো দূরের কথা, শুধুমাত্র মায়ের এক কোড়া দুধের হক তুমি আদায় করতে পারবা না। মায়ের এক কোড়া দুধের কত দাম, কত মূল্য! সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, সেই মাকে নাফরমান সন্তানেরা ভুলে যায়, মাকে ঘুরি ঘুরি করে ডাকে, বাপকে বুড়া বুড়া করে ডাকে। তোর বরং ঠিকঠাক আছি, শ্বশুরকে আব্বু ডাকে, শাশুড়িকে আম্মু ডাকে, শুধুমাত্র সুন্দর স্ত্রীর জন্য। কিন্তু তোমার নিজেকে প্রশ্ন করো না, তোমার মা যদি তোমাকে লালন পালন না করতো, আদর না করতো, তুমি যে মাকে বুড়া রাখো, মাকে বুড়ি রাখো, বাপকে বুড়া রাখো, ওই মা তোমাকে কত আদর করে লালন পালন করলো। অনেক সন্তান আছে আরো বড় না করে মা নিজের মায়ের উপর ভরসা করে, অনেক সন্তান আছে মা হাত পাও বেঁধে রেখেছে, মাকে বেড়েছে, মাকে আঘাত করেছে, আছে কিনা নিজের বলুন? এমন খারাপ সন্তান আছে কিনা বলুন তো দেখি? মার হাত পাও বেঁধে গাছের সাথে বেঁধে তারপরে মাকে মেরেছে। আমার
আমার মুসলমান ভাইরা, মা যখন মনে করে আমার সন্তান পেটে ধরা 10 দিনের কষ্ট, তারপরের কষ্ট, এইভাবে করে 6-7 বছর পর্যন্ত বুকে আর তুলে নিয়ে তোকে লালন পালন করেছি। তখন আমার শরীরের মধ্যে শক্তি ছিল, দুনিয়ার কেউ জানতো না। তুই যখন পায়খানার মধ্যে করে তখন করে কাঁদো, তখন কোন শক্তি ছিল না। আমার পেটে দ্বারা কষ্ট আর মহব্বত গুলা দিয়ে তোকে লালন পালন করেছি। ওই সময় যদি আমি নিষ্ঠুর হইয়া তোকে যদি গলা ছিটে মেরে ফেলতাম, তাহলে দুনিয়ার কোনো কেউ জানতো না। আদর করে মহব্বত করে লালন পালন করার পর তোর গায়ের ভিতরে শক্তি এসেছে, আর আমি মা দুর্বল হয়ে গেছি। আজকে তুই আমার সেই আদরের প্রতিশোধ দিচ্ছিস, তার মানে হলো আমাকে আঘাত করতেছিস। আছে কিনা? আমার ভাইয়েরা, কত না পরিমাণ সন্তান আছে, মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, শ্বশুর বাড়িতে বড় বড় পূজা নিয়ে যায়, ইসরায়েলের দরবার নিয়ে যায়, ঠিক না? ঠিক। মাকে দেয় না, বাবাকে দেয় না। মা স্ত্রীর পরামর্শে বাস জুদা হয়ে গেছে, স্ত্রীর পরামর্শে জুদা হয়ে গেছে। তোমার বাবার সংসারে অনেক মেহমান আছে, অমুক আছে তমুক আছে, তোমার আমার বেশি ভালো লাগবে না, জুদা হইয়া তারপরে আমরা আলাদা খাবো। আমাদের অনেক জায়গা থাকবে, বা স্ত্রীর পরামর্শে মন রক্ষা করার জন্য এরকম হয়ে গেছে। মা খাইতে পারে না, মা তারপরে ঘুমাইতে পারে না, তার মানে হলো ক্ষুধার যন্ত্রণা মার দিন কাটতেছে, বাবার দিন কাটতেছে। কিন্তু এই সন্তান তোর মায়ের ঘরে কোনো খানা ছিল না, কিছু ছিল না। দুনিয়ার মানুষের ঘরের ভিতরে খানা না থাকলেও পরে তুই সন্তানের জন্য মানুষের কাছে ভিক্ষা দেয় তোকে লালন পালন করেছে, ভিক্ষা দেয় লালন পালন করেছে। মার কত মহব্বত। আমার মুসলমান ভাইরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে তুমি যতই গরিব হও না কেন, তারপরে কষ্ট করে যদি মায়ের খেদমত করতে পারো, খেদমত করে যদি মাকে বাপকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে আজকে আজকের মালিক তোমার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। তাকে বাসি দর্দ আলম নে কে নাম, মতে মা করবে তোর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। দুনিয়াতে যদি তুমি সম্পদ চাও, সম্মানিত হতে চাও, বুজুর্গ হতে চাও, জিন্দার হতে চাও, মানজার হতে চাও, মার কাছে দোয়ানো, মার খেদমত করো, মাকে সন্তুষ্ট রাখো, তাহলে জামানার সুলতান আর দিন হতে পারবা, জামানার বুজুর্গ হতে পারবা। সুবহানাল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, তার অনেকগুলি ছাত্র ছিল, অনেকগুলি খাদেম ছিল, বহুত বড় বক্তা বুজুর্গ ছিল, তার ছিল খুব লম্বা লম্বা। একজন ছাত্র রাতের বেলা ঘুমের ভিতরে দেখতেছে হুজুরের দাড়িগুলি মনে মুক্তা এবং নূরে ঝলমল করতেছে। রাতের বেলার স্বপ্ন, হুজুরের কাছে এসে বলল, হুজুর রাতের বেলা ঘুমের ভিতরে আপনার দাড়িগুলি নূরে ঝলমল করতেছে, আর দেখতে পাচ্ছি আপনার দাড়ির ভিতরে মনে মুক্তা গুলি এরকম সুন্দর লাগতেছিল, আর আপনার প্রত্যেকটা দাড়ির ভিতরে নূরের আলোর তাজুল্লি চলতেছিল কেন? হুজুর বলতেছেন, আমার ছাত্র, তুমি ঠিকই দেখেছো, বিগত রজনীতে ঠান্ডার মধ্যে আমার মা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রেডি হয়েছে। আমার মাকে আমি ওযু করাইতে গিয়ে কোনো কাপড় চোপড় ছিল না, বরঞ্চ আমার এই লম্বা দাড়ি দিয়ে আমার মায়ের মুখটা আমি মুছে দিয়েছি, মায়ের হাতের পানি মুছে দিয়েছি। সেই জন্য আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়েছে। কে সন্তুষ্ট হয়েছে? আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জন্য জান্নাত, বাপ তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম, বাপ তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাপ যদি সন্তুষ্ট হয় জান্নাতে যেতে পারবা, আর মা বাপ যদি সন্তুষ্ট না হয় তাহলে জাহান্নামে যাবা। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। নবীজি আলাইহিস সালাম বলেন, তোমার মা এবং তোমার বাবা তাদের দুইজনের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। খেদমত করো, খুশি করো, আল্লাহ পাক তাদের দোয়ার পর করে তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছে। সুতরাং আমার মুসলমান ভাইরা, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে তাদের কপাল বড় ভালো, আর যাদের মা দুনিয়াতে যাদের বেঁচে নাই তাদের মার কবরে গিয়া তোমরা মায়ের কবরের কাছে গিয়া মাকে সালাম জানাবে, বাপকে সালাম জানাবে, বাবার জিয়ারত করবে, মার জিয়ারত করবে, আল্লাহর কাছে বারবার
বারবার দোয়া করবে, আল্লাহ আমার মা আমার বাবা সেইভাবে আমাকে আদর করে করে লালন পালন করেছে, এখন তো কবরে আমার মা বাপ আছে, আল্লাহ তুমি আমার মা বাপকে রহমতের এবং আদরের মহাব্বতের দয়ার করে লালন পালন করো, অর্থাৎ আল্লাহ আমার মাকে বেহেশত নসিব করো। এইভাবে দোয়া করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়েছেন, وقل رب ارحمهما كما ربياني صغيرا। নামাজের মধ্যে দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, সবসময় দোয়া করবেন। তারপরে কবরের পাশে গিয়ে মার জন্য সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, তারপরে বিভিন্ন ফজিলতের সূরা আছে এগুলা পড়ে মার জন্য বাবার জন্য দোয়া পাঠাবেন, আল্লাহ এগুলি আমার মার কবরে পৌঁছায় দাও। সূরা ইয়াসিন পড়বেন, মার কবরে পৌঁছায় দাও, আল্লাহর কাছে বলবেন যেই সন্তান বারবার মার কবরের কাছে যাবে, বাবার কবরের কাছে জিয়ারত করবে, ওই সন্তানকে ভক্ত সন্তান বলে আল্লাহ পাক মাফ করে দিবেন, এবং ওই সন্তানের জন্য ওই সন্তানের উপর মা বাপ মরে যাওয়ার পর খুশি থাকবে। সুবহানাল্লাহ। বাইজিদে মুস্তামির বুজুর্গি আপনারা শুনেছেন, বাইজিদে মুস্তামির মা শুধু দোয়া করেছে, মা কেমন দোয়া করেছে, আল্লাহু আকবার। বাইজিদে মুস্তামির এটা ওই সময় আমরা স্কুলের বইয়ের মধ্যে পড়তাম। সুবহানাল্লাহ, অত্যন্ত শিক্ষণীয় একটা ব্যাপার যে সুলতানুল আরিফিন হয়েছে, বিখ্যাত বুজুর্গ হয়েছে শুধুমাত্র মার দোয়ার পর। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এরকম অনেক ঘটনা আছে। বাইজিদে মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, 7-8 বছর বয়স, রাতের বেলা মা পানি চেয়েছেন, পানি চেয়ে বাইজিদকে দেখেছেন যে পানি দাও, আর বাইজিদ পানির জন্য যখন এরকম ভাবে কলসির কাছে গিয়েছেন, পানি নেই, আর তিনি কলসি নিয়ে ডাইরেক্ট নদীতে চলে গেছেন। মা পানি চেয়েছেন, যদি দিতে না পারি হাসরের ময়দানে পানি জুটবে না, হাসরের ময়দানে পানি জুটবে না। সেই জন্য রাতের অন্ধকারে মার হুকুম মানার জন্য, মার থেকে দোয়া নেওয়ার জন্য খালি কলসি নিয়ে 7-8 বছরের বাচ্চা নদীতে চলে গেছে, পানি নিয়ে এসেছে, এসে দেখতেছে মা ঘুমানো, এরপরে গ্লাস হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে মা তো জাগাই না, বেয়াদবি হবে। সুবহানাল্লাহ, মা ঘুম যাক। সুবহানাল্লাহ। ফজরের আযান পড়লো, আযানের আওয়াজে বাইজিদের মা সজাগ হলো, দেখতেছে বাইজিদ শীতে কাঁপতেছে গ্লাস হাতে নিয়ে। মা দেখে আশ্চর্য, বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো? বললো, মা গভীর রজনীতে তুমি পানি চাইলা, পানি দিতে পারি নাই, পুকুর থেকে বা নদীর থেকে পানি এনে দেখতেছি তুমি ঘুমিয়ে গেছো, সেই জন্য তোমার ঘুরে ডিস্টার্ব না দিয়ে পানি হাতে নিয়ে তোমার পাশে দাঁড়িয়ে আছি। ও বাবা, পানি রেখে তো শিওরে পানি রেখে ঘুমাইতে পারতাম। বললো, মা মাত্র অল্প রাত, যদি তুমি আবার পানি চাইয়া যদি পানি না পাও, আল্লাহ সন্তুষ্ট হবে, হাসরের ময়দানে বাইজিদকে পানি দিবে। সুবহানাল্লাহ। ও আমার মা, এটা তো রাতের অর্ধেক অংশ, গভীর রজনীতে তুমি পানি চাইছ, আর রাতের শেষ টাইম পর্যন্ত পানির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি মা আমি বাইজিদকে পেটে ধারণ করে বড় হওয়া পর্যন্ত 1টা-2টা রাত নয়, কয়েক বছর পর্যন্ত তুমি কষ্ট করেছ, কয়েক বছর পর্যন্ত আরামের ঘুমকে হারাম করেছ, আর তোমার জন্য আমি বাইজিদ অর্ধরাত বিসর্জন দিতে পারবো না। মা খুশি হয়ে গেলেন, হাত থেকে গ্লাস নিয়ে পানি পান করলেন, ওযু করে নামাজের মুসল্লায় আল্লাহর কাছে দোয়া করেছেন প্রাণ করে, আল্লাহ আমার বাইজিদ, আমার কলিজার টুকরা সন্তান আমাকে যে খুশি করেছে খেদমত করে, আল্লাহ আমার অন্তর তার জন্য খুশি হয়ে গেছে, আল্লাহ আমি দোয়া করি এই কামনার জন্য তুমি তাকে বিখ্যাত বুজুর্গ বানায়া দাও। কেমন বুজুর্গ হয়েছে, তাকে বাসি তোর দোয়ালম নেকে নাম, খেদমতে মাদার বেদর কোন দিয়াত, তাকে বাসি তোর দোয়ালম বখতিয়ার। মাকে খুশি করবেন সব, বাপকে খুশি করবেন সব পাবেন, ইজ্জত পাবেন, সম্মান পাবেন, সম্পদ পাবেন, যদি মা বাপ খুশি থাকে। মা বাপ যদি খুশি থাকে, সম্পদের অভাব ইনশাআল্লাহ হবে না, টাকার অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না, আল্লাহ পাক সব পুরাইয়া দিবে। যেমন ঠিক না? আপনাকে যেভাবে মা বাপ কষ্ট করে খাওয়াইছে, আপনি রিক্সা চালাইয়া হলো মা বাপকে খাওয়ান, মাটি কাটতে হলো মা বাপকে খাওয়ান, মা বাপকে খাওয়াইলে বরকত হবে, ওরকম মা বাপ হবে না।
আমার এই রাত অনেক হয়ে গিয়েছে, মাইকের কারণে সামনে আর যেতে পারতেছি না, গলার অবস্থা আপনারা বুঝতে পারতেছেন। পরিশেষে ইনশাআল্লাহ তাআলা আমি মনে করি যে আমার পরপরই আমাদের আজকের সভাপতি সাহেব ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে কিছু সমাপনী বক্তব্য দিবেন। আমি এর পূর্বে আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন, খাস করে আমাদের এই আপনার মাহফিলের ইন্তেজামিয়া কমিটি অসংখ্য যে যুবক সালামী যুবক কাফেলা যুবকেরা আছে তাদের জন্য দোয়া হবে, তারা যেন এটাকে ঠিক রাখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা এনাদের মুরব্বীদের জন্য ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে। আর আপনাদের পরিচিত আল কোরআন একাডেমি, এটা শিশুদের জন্য শিক্ষার যে একটা ব্যবস্থা করা হবে, আর সেই আল কোরআন একাডেমি এর পরিচালক আপনাদের ইমাম সাহেব, তো সেখানে সে যেহেতু একটা মাদ্রাসা সরকারি, আপনার কোনো বেতন এখানে নির্ধারিত ভাবে নেই, যাতে করে এটার কার্যক্রমটা আরো পরিচালনা ভালো করে করতে পারে। খাস করে একটা ক্লাসরুম নাকি করতে হচ্ছে, এই জন্য কিছু টাকা পয়সা প্রয়োজন। তো আপনারা আপনাদের স্বার্থ অনুযায়ী যে ক্লাসরুম করা হবে, আর এখানে লেখাপড়া করবে ছেলেরা মেয়েরা, আর আপনারা কেউ মাদ্রাসা তো পড়েছেন কেউ পড়েন নাই, কিন্তু আপনার টাকার দ্বারা যে একটা ক্লাসরুম হবে ইনশাআল্লাহ পড়ে যাওয়ার পরও কবরে সওয়াব পৌঁছবে। অর্থাৎ এই ক্লাসরুম শেষ হয়ে গেল, এটার মধ্যে পড়ে যারা লেখাপড়া করে, যে আল্লাহ বলেছে একবার, এর সওয়াব কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তো আপনারা কি আছেন যে আল কোরআন একাডেমির জন্য অল্প কিছু আপনাদের আর্থিক সাহায্য, মার জন্য, বাবার জন্য, মা বাবার যে কথা শুনলেন, মা যাদের মরে গেছে, বাপ যাদের মরে গেছে, অন্তত তাদের জন্য, এবং যাদের মা বাপ বেঁচে আছে তাদের দেওয়ার জন্য কিছু টাকা পয়সা আমার কিছু ভাই উঠেন এবং নিয়ে আসেন, কেউ ইনশাআল্লাহ তাআলা পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে। পরে শেষে ইনশাআল্লাহ তাআলা মুনাজাতের পরে আপনাদের জন্য তাবারাকের ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ।